প্রিয় বন্ধুরা, আজ আমি ট্রেলিং জিরো সম্পর্কে ইন্টিজার চ্যাপ্টারের কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। ট্রেলিং জিরো জিনিসটা কি সেটা সম্পর্কে আগে তোমাদেরকে অবগত করাই। ট্রেলিং জিরো বিষয়টা হচ্ছে কোনো একটা নাম্বারের শেষে কতগুলো জিরো থাকলো সেটাই হচ্ছে ট্রেলিং জিরো। যেমন মূলত আমরা ইন্টিজার চ্যাপ্টারে ফ্যাক্টরিয়াল এন মানে কোনো একটা নাম্বারের ফ্যাক্টরিয়াল যদি নিই, সেই নাম্বারের ক্ষেত্রে শেষে কতগুলো জিরো থাকছে সে বিষয়ে জানার। যেমন যদি আমি 5 ফ্যাক্টোরিয়াল নিয়ে নিই, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান কত আমরা জানি। এখান থেকেই 1 2 0, এখান থেকেই মানে তারপর জিরো কাউন্টিং হয়। আমরা এর আগে জিরোটা পাচ্ছি না, কেন আমি যদি 2 ফ্যাক্টোরিয়াল করি সেটা আমরা জানি 2 ফ্যাক্টোরিয়াল সমান 2 × 1, 3 ফ্যাক্টোরিয়াল সমান 3 × 2 × 1। এভাবে আমরা পাবো, কারণ আমাদের শেষে জিরো আসার জন্য কি দরকার? 5 আসা দরকার। 5 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। 5-এর সাথে 2, এই দুটি সংখ্যার গুণফলেই আমাদেরকে একটা জিরো দিবে। ঠিক সেভাবেই আমি 10-এর ফ্যাক্টোরিয়াল আগে থেকে নির্ণয় করে রেখেছিলাম, যে 10-এর ফ্যাক্টোরিয়ালটা আমরা পাবো হচ্ছে 3 6 2 8 8, শেষে দুটো জিরো। এই যে শেষে জিরো সংখ্যাটি এলো, এই জিরো সংখ্যাটিকেই আমরা বলি ট্রেলিং জিরো। আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার। ট্রেলিং জিরো, এই ট্রেলিং জিরো সম্পর্কে আমরা তিনটি প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব। তো দেখে নেওয়া যাক, যেটা পিএসসি এক্সামে একবার এসেছিল, তো আমি সেই প্রশ্নগুলোকেই তুলেছি মূলত। ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রেলিং জিরোজ ইন দ্য 100 ফ্যাক্টোরিয়াল। এই 100 ফ্যাক্টোরিয়ালে আমাদেরকে ট্রেলিং জিরোজ বার করতে হবে। তো 100 ফ্যাক্টোরিয়াল একটা বিশাল বড় সংখ্যা, তার জন্য যে ফর্মুলাটা আমাদের জানা জরুরি, যেটা না জানলে আমরা করতে পারবো না, সেটা হচ্ছে সামেশন অফ 1 to infinity n by p to the power i। এই n by p to the power i মানে যে কোনো সংখ্যা যদি আমরা নিই, সেই সংখ্যাটার আমরা ইন্টিজার পার্টটাকে নিব। আমি যদি বলার চেষ্টা করি যে আমাদেরকে ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রেলিং জিরোস ইন দ্য 100 ফ্যাক্টোরিয়াল, এই 100 ফ্যাক্টোরিয়ালে কতগুলো শেষে জিরো থাকবে সেটাই আমাদেরকে কাউন্ট করতে হবে। তার মানে আমাদেরকে যেটা কাউন্ট করতে হবে যে কতগুলো 5 আছে, কেননা 5-এর কাউন্টিংটা আমরা করলেই আমরা একটা 10 তৈরি করতে পারবো। কেন 2 তো সবসময় থাকবেই, কেন 2 আমরা যে কোনো সংখ্যার ক্ষেত্রেই পেয়ে যাবো। যদি তুমি বলো যে কোনো ইভেন নাম্বারের ক্ষেত্রেই আমরা 2টা পেয়ে যাবো। তো 5-এর কাউন্টিংটা যদি আমরা করে নিতে পারি, তখনই এই প্রশ্নটার সমাধান আমরা করে নিতে পারবো। তো সেই জন্য 5-এর কাউন্টিং করার জন্য যে নিয়মটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে হাইয়েস্ট পাওয়ার অফ এ প্রাইম ইন n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু সামথিং। তাহলে সলিউশন যদি আমি লিখি, সলিউশন ইকুয়াল টু যেটা দাঁড়াবে 100 ফ্যাক্টোরিয়ালে আমরা কি বার করতে চাইছি? ট্রেলিং জিরোস 100। তাহলে এর জন্য যেটা আমাদেরকে করতে হয় 100/5 প্লাস 100/5 স্কোয়ার। আমরা একটা যদি বাড়ি লিখি 100/5 কিউব। তো এখানে আমরা যদি ভাগ করি তো আমরা পেয়ে যাবো এখানে কতগুলো? 20 + 4, দ্যাট ইজ ইকুয়াল 24। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে কোনটা অপশন হচ্ছে? অপশন সিটা হচ্ছে আমাদের কাছে কারেক্ট। ঠিক সেভাবেই আমরা এখানে যদি সংখ্যাটা নিই, দ্য হাইয়েস্ট পাওয়ার অফ 5 ইন 80 ফ্যাক্টোরিয়াল, তার মানে আমাদেরকে এখানেও সেই জিনিসটাই বলতে চাইছে প্রশ্নের দ্বারা। তো কিভাবে করব? জাস্ট ফর্মুলা ওটাই আমরা লিখব 80/5 প্লাস 80/5 স্কোয়ার প্লাস 80/5 কিউব। তো এখানে আমরা যেটা পেয়ে যাব, এখানে পেয়ে যাব 16, এখানে পেয়ে যাব আমরা কত? 3, আর এখানে পেয়ে যাব 0। তো 16 + 3 কি হয়ে যাবে? 19। তাহলে কোন অপশনটা আমাদের জন্য সঠিক হচ্ছে? অপশন সিটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন। এখানে দেখো, আচ্ছা এখানে ফাইন্ড হাইয়েস্ট পাওয়ার অফ 7 ইন 100 ফ্যাক্টোরিয়াল। তো এখানে আমাদের 5 নিয়ে বলেনি, এখানে আমাদেরকে বলেছে 7 নিয়ে। আশা করি তোমরা নিজেরা চেষ্টা করলে এটা করতে পারবে। আর এটার উত্তর যতদূর মনে পড়ছে আমার 16 উত্তর আসবে। থ্যাংক ইউ।